হ্যালো, প্রতিটি ক্লাসের মতো আজকেও নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর সায়েন্স বিজ্ঞান নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব ক্লাস 8-এর বিজ্ঞান নিয়ে। তো ডিটেলসে আমরা দেখব। তার আগে বলে কি, চ্যানেলটি যারা নতুন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? অ্যান্সারটা দেখে নেব বিকিরণ পদ্ধতিতে। যেটি তড়িৎ বিশ্লেষণ নয় সেটি কি? অ্যান্সার দেখলাম আমরা গ্লুকোজ। ডিম পোনা প্রতিফলন করা হয় যেখানে, সেটি হলো কি পুকুর? সেটা দেখে নেব আমরা আতুর পুকুর। সংক্ষিপ্ত উত্তর দাও। আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো। উত্তর হবে কি? ক্যাটালিজ। বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটানো সম্ভব কিসের জন্য? বায়ুর মধ্যে দিয়ে জলীয় বাষ্প থাকলে বা বায়ুর আর্দ্রতা বেশি হলে। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি ডিপ লিটার কি? দেখো, খড়, বিচালি, শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, তুলো, জবের তুষ, ভুট্টা, আমের খোসা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত পোলট্রি পাখির বিশেষ ধরনের শয্যাকে লিটার বলে। একটি বা দুইটি বাক্যে উত্তর দাও। উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়, যার কারণে বিক্রিয়ক অণুগুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায়? ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হলো জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, কাশি, অবসাদগ্রস্ততা। 3-4টি বাক্যে উত্তর দাও। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম। 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে নির্ণয় করো। দেওয়া আছে ভর 70 গ্রাম, আপেক্ষিক তাপ 0.9 গ্রাম ক্যালোরি পার গ্রামস, বর্ধিত উষ্ণতা 20 ডিগ্রি। তা আমরা জানি কি, প্রয়োজনীয় তাপ সমান ভর আপেক্ষিক তাপ, আর তাপ বর্ধিত তাপ সমান হচ্ছে গুণ করে দাও 70 × 0.9 × 20 ক্যালোরি। এটা গুণ করে তোমরা এখানে ইজিক্যাল টু দিয়ে গুণ করে যেটা হবে সেটা অ্যান্সারটা লিখবে। ওকে। জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটি যথাযথ ব্যাখ্যা করো। দেখো, জৈব সার অজৈবের চেয়ে ভালো। বক্তব্যটি 1, রাসায়নিকের কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান। কয়েক বছর ধরে পুনঃ রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণমানতা হ্রাস হয়, কিন্তু জৈব সার মাটির অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মাটির সহনশীলতা বৃদ্ধি করে। 2 নম্বর, নিরাপদ। এখানে হেডিং করবে, জৈব সার ব্যবহারের উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। 3 নম্বর, মাটির জলধারণ বৃদ্ধি। জৈব সার মাটিতে হিউমাস এর পরিমাণ বৃদ্ধি করে, ফলে মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়। 4 নম্বর, অণুজীবের বৃদ্ধি। জৈব সার ব্যবহারে মাটির উপকারী অণুজীবীদের কার্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশ বিস্তারও তা সহায়ক হয়। কম খরচে শস্যে জৈব কীটনাশক ব্যবহার করে কৃষকদের অর্থ সাশ্রয় করা সম্ভব। অর্থাৎ এতগুলো পয়েন্ট। আজকে এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলে ধন্যবাদ এবং খুব সুন্দরভাবে ঘরে বসে লিখবে, কোনো মতেই বাইরে বের হবে না। ওকে, থ্যাংক ইউ।